তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, তবে তাপপ্রবাহের মধ্যেই শনিবার সকালে রাজধানীতে নামে স্বস্তির বৃষ্টি। আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। এদিকে বিরূপ আবহাওয়ার কারণে এই বছর বন্যা, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আশঙ্কা আছে বলে জানান দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক। দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কয়েক দশকের চেয়ে এবার গরম ভেঙেছে অতীতের সব রেকর্ড, যার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষনিধন। দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক বলেন, উন্নত বিশ্বে বেশি কার্বন ডাই অক্সাইড নিরসনের ফলে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশের মতো দেশগুলো। গ্লোবাল ওয়ার্মিংয়ের কিন্তু আমরা সাফারার, দায়ী দেশগুলো কিন্তু বেসিক্যালি উন্নত দেশগুলো, আমি একটু আগে বলেছি। সো এই জায়গাটা থেকে বাংলাদেশের আসলে করণীয় যদি বলেন তাহলে বলবো যে বেশি করে গাছ লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। প্রকৃতি যেভাবে স্বাভাবিক নিয়ম প্রকৃতির, ওটাকে ওই স্বাভাবিক নিয়মই তাকে রাখতে হবে। আবহাওয়ার প্রভাবে এবার বজ্রপাত বাড়ার আশঙ্কার কথা জানিয়ে মৃত্যু ঝুঁকি কমাতে সবাইকে সচেতন থাকার আহ্বান এই বিশেষজ্ঞের। এই যে এখন বজ্রপাতের একটা সংখ্যা রয়েছে, এটার মূল কারণটা হচ্ছে ভূমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি এবং বাংলাদেশের উত্তর দিক থেকে মানে ভারত থেকে যে বজ্র মেঘের সৃষ্টি হয় এবং দক্ষিণ দিকে যে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প, এই তিনটার সংমিশ্রণ, তাপমাত্রা বৃদ্ধি, বজ্রমেঘ এবং জলীয় বাষ্প, সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প, এটার তিনটার সংমিশ্রণে কিন্তু বজ্রপাতের সৃষ্টি হয়। এই বছর বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি শুরু হয়ে গিয়েছে। এপ্রিল, মে, জুন পর্যন্ত বা জুন, জুলাই এই সময়টা তো প্রচণ্ড রকম বজ্রপাত হতে পারে। আমরা এই 2024 সালে কিন্তু অতি তাপমাত্রা অনেক মানে তীব্র তাপদাহ যেটা, এটা কিন্তু আমরা দেখেছি এই গত কিছুদিন আগে এপ্রিল মাসে হয়েছে। সো এটার প্রভাব কিন্তু বজ্রপাতে যাবে। সো বজ্রপাত এই বছর বিশেষ করে 2024 সালে অনেক বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মানুষকে অনেক বেশি সতর্কতার সাথেই এই বজ্রপাতগুলো মোকাবিলা করতে হবে। এমন গরম থেকে বাঁচতে বেশি বেশি গাছ লাগানো ও তার পরিচর্যার উপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি। শাকিবুর রহমান, RTV, ঢাকা।